হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমাদের লাউ শাক কাটছে আজকে, অনেক ডগা হয়েছে মোটা মোটা। তো আজকে চিন্তা করলাম যে লাউ ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব, আর সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাউ শাক হয়েছে। তো আমার ঘরে চিংড়ি মাছ ছিল, তো 3টে চিংড়ি মাছ আমি কুচু করে কেটে নিলাম। এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আছে কাঁচামরিচ দিলে বেশি মজা হবে, তার জন্য পরিমাণ মতো লবণ হলো সব কিছু দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর যেহেতু শাকে যত পরিমাণ একটু পরিমাণ তেল বেশি বা পেঁয়াজ রসুন বেশি দিলে বেশি মজা লাগে। আর অনেকগুলো চিংড়ি মাছ ছিল না, মাত্র 3টা চিংড়ি মাছ ছিল, তার জন্য আমি ছোটো করে কেটে কেটে আগে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আমি আগেও বলছি, এখনও বলি যে সবজি যত কষানো হবে বা মশলা যত কষানো হবে ততই ইয়ামি লাগে, ততই মজা লাগে তরকারিটা। এই দেখো চারিপাশে তেল ছেড়ে দিছে। তো আলু দিয়ে কিছু আলু দিছি, যেহেতু আলু দিলে শাকটা বেশি মজা লাগে। তো চিংড়ি মাছ না থাকলেও যদি আলু দিয়ে শাক রান্না করা হয় অনেক মজা লাগে। তো আমি এই ঝোলের পানি দিয়ে একে একে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে হয় সিদ্ধ হয়ে যাবে অল্পতে। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো অনেকগুলো শাক রাঁধছি, আমরা 2জন মানুষ হলে হবে কি, তোমাদের ভাইয়া শাক অনেক ভালো খায়, তার জন্য বেশি করে শাক দিয়ে দিলাম। তো এই ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে হালকা পরিমাণ জিরা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। দেখো কি ইয়ামি লাগছে, তাই না? যতটাই ইয়ামি লাগছে তার থেকে বেশি খেতে, দেখতেই ইয়ামি লাগছে, তার থেকে খেতে বেশি